আজ আপনাদের একটা ভেষজ গুল্ম জাতীয় উদ্ভিদের কথা বলবো, যে গাছটা অনেকে জোয়ান গাছ নামে চেনে। কিন্তু মশলা হিসেবে যে জোয়ান আমরা চিনি সেই জোয়ান কিন্তু এই গাছে হয় না। এক ঠাকুমার কাছ থেকে এই গাছটা আমি নিয়ে এসেছি। ঠাকুমা এই গাছটার নাম ঠিক জানে না, তবে এর যে এত উপকার সেটা কিন্তু ঠিক জানে, আর তাই সে লাগিয়েছে। এই গাছের কি কি উপকার, কিভাবে লাগাতে হয় সেটা আপনাদের বলবো। তার আগে এই ঠাকুমা কি কি উপকার পায় সেটা একবার শুনে নিন। এই বাঁধলাম মা সব, ওইটাও দেবো, আরো ডাল দেবো। লিজা না কত লিজাই, এটা আমি তো কেটে ফেলে কি করেন জানেন এটা? হ্যাঁ হ্যাঁ, কি করেন এটা? এইটা সে জোয়ানের মতো গন্ধ না? পাতাটা কপ করলে, হ্যাঁ, তো ভিতর আটুপাটু করলে আর সর্দি হলে এই পাতাটাকে যদি তুমি এতে একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে বাচ্চা খাও, বুড়া খাও, যে খায়, ওই যে আটুপাটু করবে না ওরকম আমার আছে, ওই যে না আমি রাই। এটা সে জোয়ানের মতো লাগে না স্বাদটা? জোয়ানের মতন গন্ধ। গাছটার নাম কি বাবা জানি না। আমি তো এটা পাতা বিউটিফুল ওয়ার্ল্ডের সমস্ত বন্ধুদের জানাই সুস্বাগতম। সবার আগে এই গাছটা কিভাবে লাগাতে হয় আর কোথায় লাগাতে হয় সেটা বলছি। গোড়া থেকে শিকড় সহ লাগালে তো হবেই, না হলে এর ডাল ভেঙে এই ডালগুলো লাগালেও কিন্তু সহজেই ভালোভাবে বেঁচে যায়। এই গাছের গোড়ায় বেশি জল হলে গাছটা পচে যেতে পারে, তাই যেখানে গাছটা লাগাবেন সেখানে মাটির সঙ্গে বালির পরিমাণটা যেন একটু বেশি থাকে, আর টবে যেন ফুটো থাকে। এই গাছ রান্নাঘরের মধ্যে, বারান্দায়, বাইরে যেখানে খুশি লাগানো যায়। এই গাছকে সুন্দরভাবে টবে লাগালে কিন্তু পাতাবাহারের মতো সুন্দর লাগবে দেখতে। আর এই গাছে একটা উগ্র গন্ধ রয়েছে, তার জন্য পোকামাকড় আসে না। এই গাছের আসল নাম হলো ইন্ডিয়ান বোরোজ, এর বাংলা নাম হলো পাথরচূড় বা পাষাণ ভেদ। এই গাছের পাতা আজবাইন নামেও পরিচিত। এছাড়াও এই গাছের আরও অনেক নাম রয়েছে, ইন্ডিয়ান মিন্ট, মেক্সিকান মিন্ট, সোপ মিন্ট ইত্যাদি। এইবার আসি এই গাছের উপকারিতায়। ঠাকুমা যে উপকারের কথাগুলো বলল একদম ঠিক। কাশি, সর্দি, শ্বাসকষ্টের সমস্যা, সেই সঙ্গে বদহজম ও ত্বকের সমস্যার জন্যও উপকারী। আর এছাড়াও এই গাছের পাতা কিন্তু খাবারের স্বাদ বাড়াতেও সাহায্য করে, অর্থাৎ রান্নায়ও ব্যবহার করা হয়। এই গাছ সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে গুগলে গিয়ে সার্চ করবেন ইন্ডিয়ান বোরোজ বলে, তাহলে অনেক কিছুই জানতে পারবেন সেখান থেকে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। দেখবেন সব কিছুই ভালো হবে।